7 বছর পর আবারও মুখোমুখি হলেন সাকিব খান ও জিৎ। দুজনই দুই বাংলার সুপারস্টার। একজন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান, অন্যজন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। এই দুই তারকা প্রথমবার মুখোমুখি হয়েছিল 8 বছর আগে। একাধিক সুপারহিট সিনেমায় দুজনেই মুখোমুখি লড়াইটা ছিল রোমাঞ্চকর। এরপর দীর্ঘদিন আর এভাবে প্রতিযোগিতায় মেতে উঠতে পারেনি এই দুই তারকা। তবে সবকিছু ঠিক থাকলে দীর্ঘ 7 বছর পর আবারও মুখোমুখি হচ্ছেন এই দুই তারকা। কিন্তু কোন সিনেমা দিয়ে আবারও লড়াই নামবেন এই দুই বাংলার সুপারস্টার, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। 2016 সালে ঈদে শিকারি মুক্তি পেয়েছিল সাকিবের। একই সময় বাদশা নিয়ে হাজির হন জিৎ। এরপর 2018 সালে আবার ভাইজান, এলোরে ও সুলতান নিয়ে মুখোমুখি হন দুই নায়ক। মাঝে কেটে গেছে 6 বছর, একসঙ্গে আর দেখা মেলেনি জিৎ ও সাকিবের। না সিনেমায় জুটি বেঁধে, না একসঙ্গে ছবির মুক্তি দিয়ে। তবে সবকিছু ঠিক থাকলে প্রায় 7 বছর পর 2025 সালে আবারও লড়াই হতে যাচ্ছে এই দুই সুপারস্টারের। আগামী বছর রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ দিয়ে আসছে সাকিব, আর জিৎ আসছে রায়হান রাফির পরিচালিত লায়ন দিয়ে। সিনেমা দুটির শুটিং এখনো শুরু হয়নি, তবে মুক্তির তারিখ ঘোষণা দিয়েছে নির্মাতারা। বরবাদে সাকিবের নায়িকা হিসেবে ইতোমধ্যেই ইথিকা পাল চূড়ান্ত হয়েছে। অন্যদিকে লায়নে জিতের সঙ্গে থাকছেন বাংলাদেশের শরীফুর রাজ। তবে নায়িকা কে হচ্ছে সে ঘোষণা এখনো আসেনি। দুই সিনেমায় বিগ বাজেটে নির্মাণ হতে চলছে। বিভিন্ন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বরবাদ 15 কোটি টাকা বাজেটে তৈরি হবে। অন্যদিকে লায়ন সিনেমা নিয়েও বড় পরিকল্পনা সাজিয়ে রেখেছে রাফি। এদিকে আগামী 4 বছরে 2টি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন প্রিয়তমা নির্মাতা হিমেল আশরাফ। এর মধ্যে একটিতে থাকছে ঢালিউড সুপারস্টার সাকিব খান। অন্য সিনেমায় কাকে নিয়ে তৈরি করবেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে সাকিবকে নিয়ে নতুন সিনেমা তৈরির জন্য অপেক্ষা করতে হবে হিমেলকে, কারণ ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ এই নায়ক বর্তমানে ব্যস্ত মেহেদী হাসান হৃদয়ের বরবাদ সিনেমা নিয়ে। এটি শেষ করে আরও 2 পরিচালকের ছবিতে দেখা যেতে পারে তাকে, যে কারণে হিমেল জানালেন সিনেমার শুটিংও শুরু করতে চান 2026 সালে। নির্মাতা বলেন 2026 সালে যে কাজটি শুরু করব সেটাতে সাকিব ভাইকে চাই। সাকিব ভাই এখনও কনফার্ম করেননি। চিত্রনাট্য প্রস্তুত হলে তার সঙ্গে আলোচনায় বসবেও। 2 সিনেমায় তৈরি করা হবে মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্পে। হিমেল আরও বলেন মোহাম্মদ নাজিম উদ্দিনের এই গল্পে সাকিব ভাইকে লাগবে, কিন্তু তিনি ছাড়া এটি একদমই অসম্ভব। ফিরবো যখন সাকিব ভাইকে নিয়ে ফিরবো। এর আগে 2017 সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা সুলতানা বিবিয়ানা সাফল্য না পেয়ে আড়ালে চলে যান হিমেল আশরাফ। আড়াল ভেঙে গত বছর সাকিব খানকে নিয়ে প্রিয়তমা বানিয়ে দেখা পান সাফল্যের। এরপর সাকিবকে নিয়ে নির্মাণ করেন রাজকুমার। রাজকুমারের পর আবারও আড়ালে চলে যান এই নির্মাতা। সে নীরবতা ভেঙে জানালেন আগামী 4 বছরে নির্মাণ করবেন 2টি সিনেমা, যার প্রথমটি বানাতে চান সাকিব খানকে নিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।